জুনের যুদ্ধবিরতির পর সবচেয়ে বিধ্বংসী ইসরায়েলি হামলার সাক্ষী হয়েছে লেবানন। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলা জোরদার করে ইসরায়েল। শনিবার ভোরে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে বাড়িটি পুরোপুরি ধসে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হন। পরে দের আল জাহরানি এলাকায় আরও এক দফা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হওয়ার পর পাল্টা অভিযান চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে আলী আল তাহের এলাকায় হামলার নির্দেশ দেয়া হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের ব্যাটালিয়ন কমান্ডার আলী সামির আল হাজ হাসানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তার পরিবারের সদস্যরা সামরিক স্থাপনায় উপস্থিত ছিলেন এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছে তেল আবিব। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তাদের অভিযোগ, আনসারের নিহতরা কোনো সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না। লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, হামলা ও যুদ্ধবিরতি কাঠামোর বারবার লঙ্ঘন আসন্ন আলোচনার জন্য একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। অন্যদিকে হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি কাঠামোকে অকার্যকর করে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা। হিজবুল্লাহ সরাসরি আলোচনায় অংশ না নিলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।